আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাঝে অনেকেই এখন আছে যারা অনলাইনে ইনকাম করতে চান। কেউ ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে চাইতেছেন বা কেউ আবার রিমোট জব খুঁজতেছেন। কিন্তু প্রশ্নটা থেকে যায় যে ফ্রিল্যান্সিং করব আমি না রিমোট জব? আমি নিজেও যখন শুরু করেছিলাম তখন এই জায়গাটা নিয়ে অনেক কনফিউশন ছিল আমার মধ্যে। তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে খোলাখুলি কিছু কথা বলি। আপনি যদি একেবারে নতুন হন বা এই দুনিয়ার ১ম পা রাখতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। চলুন তাহলে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করি। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন বা ওয়েবসাইট বানাতে জানেন। আপনি Fiverr, Upwork বা freelancer.com এ গিয়ে নিজের প্রোফাইল তৈরি করলেন। একটা সার্ভিস দিলেন যে আমি এই কাজগুলা পারি। এরপর কেউ একজন আপনার গিগ দেখে আগ্রহী হয়ে আপনাকে অর্ডার করে দিল। আপনি কাজ করবেন, সাবমিট করবেন, দেন আপনি আপনার পেমেন্ট পাবেন। আ আপনি এখানে স্বাধীন। আপনার কোনো অফিস নেই, কোনো বস নেই। আপনি যেভাবে মন চাইলো আপনি সেভাবে কাজ করলেন। ইভেন কি সময়টাও কিন্তু আপনারই হাতে। আমার পরিচিত একজন আছে যে একসময় শুধু মোবাইল দিয়েই ভিডিও এডিট করত। এখন Fiverr এ ভিডিও এডিট সার্ভিস দিয়ে মাসে প্রায় ৳৫০,০০০ র মতো আয় করতেছে। তার কোনো অফিস নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু স্কিল আছে তো আর ক্লায়েন্টের সাথে নিয়মিত কাজ করতেছে আরকি। তবে ফ্রিল্যান্সিং এর কিছু চ্যালেঞ্জও আছে। শুরুতে ক্লায়েন্ট পাওয়া কঠিন হতে পারে। অনেক প্রতিযোগিতা থাকে। আর কখনো কাজ না থাকায় ইনকামও অনিয়মিত হয়। আবার রিভিউ ম্যানেজ করা বা স্ক্যাম থেকে বাঁচা তো এই জিনিসগুলা শিখতে সময় লাগে এবং কিছু জিনিস আছে যে ধৈর্যেরও ব্যাপার। তবে যদি ধৈর্য ধরে লেগে থাকেন, স্কিল বাড়াতে থাকেন তাহলে ফ্রিল্যান্সিং সত্যি একটি দারুণ ক্যারিয়ার হতে পারে আপনার জন্য। এবার আসি রিমোট জব নিয়ে। রিমোট জব মানে হলো আপনি কোনো একটা কোম্পানির জন্য ফুল টাইম বা পার্ট টাইম কাজ করবেন। কিন্তু সেটা অফিসে গিয়ে নয়, বাসায় থেকে। ধরুন আপনি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার। আর একটা ইউরোপিয়ান কোনো কোম্পানি আপনাকে হায়ার করলো। তারা আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিদিন কাজ করতে বলবে। হয়তো এটা হতে পারে সকাল ৯ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ অথবা বিকাল ৫ঃ০০ থেকে রাত ১২ঃ০০ বা রাত ১ঃ০০। হ্যাঁ? তো এটা রিজন অনুযায়ী টাইম ডিপেন্ড করতেছে। একেক রিজনে একেক রকম টাইম অনুযায়ী আপনাকে কাজ করা লাগতে পারে। তো আপনি সেই সময়টুকু জিম ইজ আ সরি আপনি সেই সময়টুকু Zoom মিটিং করলেন বা আপনি আপনার প্রোডাক্ট যে ম্যানেজার আছে তার সাথে কথা বললেন। আপনি আপনার প্রজেক্টের যে ম্যানেজমেন্ট টুলটা আছে সেটাতে আপনি কাজের আপডেট করলেন। হ্যাঁ? এবং মাস শেষে একটা নির্দিষ্ট টাইম পরে আপনি আপনার সেলারি পাবেন। আমার এক পরিচিত বড় ভাই আছে কামরুল ভাই। তিনি ফিলিপাইনের একটা কোম্পানিতে রিমোট কাজ করেন। তিনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তার কাজে বসেন। টিমের সাথে কমিউনিকেট করেন আর মাস শেষে একটি ফিক্সড সেলারি পান। তিনি বলেন, "এটা একদম চাকরির মতোই, শুধু অফিসে যেতে হয় না।" এবার চলুন রিমোট জবের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলা যাক। আর রিমোট জবের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট ইনকাম পাচ্ছেন। আপনার কাজের নিশ্চয়তা আছে। আরেকটা কোম্পানির সাথে লম্বা টাইম কাজ করে আপনি ক্যারিয়ারে ভালো গ্রো করতে পারতেছেন। তবে এটাতে কিছু আ বাঁধা ধরা নিয়মও আছে সময়ের স্পেশালি। মানে আপনি চাইলে আজকে একটু কাজ বেশি করলেন বা কালকে একটু কাজ কম করলেন, এটা পারবেন না। টিমের সাথে মিল রেখে আপনাকে চলতে হয়। মাঝে কাজের চাপও থাকে অনেক। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনার জন্য কোনটা ভালো? এটা নির্ভর করতেছে আপনার বর্তমান পরিস্থিতির উপরে। আপনি যদি স্টুডেন্ট হন, এখনই পুরো সময় দিতে পারেন না, তাহলে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করা যেতে পারে। এটা আপনার জন্য সবথেকে ভালো অপশন হবে। আর যদি আপনি ফুল টাইম কাজ করতে রাজি থাকেন, নিয়ম মেনে চলতে পারেন, তাহলে রিমোট জবের দিকে চলে যান। এটা আপনার জন্য একদম পারফেক্ট। অনেকে আবার ১ম এ ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে রিমোটে জব সুইচ করে ফেলেন। এটাও হতে পারে একটা দারুণ রোডম্যাপ। আমি বলব, আগে নিজের স্কিল ডেভেলপ করুন। ফ্রিল্যান্সিং বা রিমোট জব দুটোই স্কিল ভিত্তিক জায়গা। আপনি যদি নিজেকে তৈরি করেন, তাহলে দুটো পথই আপনার জন্য খুলে যাবে। শুরুতে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে স্টার্ট করতে পারেন। আর একসময় আপনি নিজেই বুঝে যাবেন যে কোন পথে এগোলে আপনি বেশি স্বস্তি বোধ করেন। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। আপনি ফ্রিল্যান্সিং করতে চান না রিমোট জব? আপনার মতামত নিচের কমেন্টে জানাবেন প্লিজ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন আর নিজের স্কিলের উপর বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ফর দ্যাট নাও আল্লাহ হাফেজ।